পিতামাতাকে প্রণাম জানিয়ে সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি। সামনে জন্মাষ্টমী। জন্মাষ্টমী যখন তুললাম, নিশ্চয়ই ওপাশ থেকে ভাবছেন যে জন্মাষ্টমী নিয়ে নিশ্চয়ই দিদি কিছু বলে। অবশ্যই, তার জন্যই তো ছুটে আসা। গতদিন পূর্ণিমা ছিল, পূর্ণিমা পুজো থাকে, কিছু মানুষের কাজও থাকে, জানেন, তার জন্য আসতে পারিনি। কিন্তু আমরা এই সকল একটা মানে কি বলবো, আমাদের মধ্যে একটা যে বন্ডিং হয়েছে, যে ওপাশ থেকে যারা দেখছেন বা আমার যারা ফলোয়ার্স, তারা কিন্তু আমার পরম বন্ধু। তাই বন্ধুদের সামনে জন্মাষ্টমী চলে আসছে, এমন কিছু দেব না বা এমন কোনো মজা বা এমন কোনো সুন্দর টোটকা তারা করবে না, তারা ভালো থাকবে না, সেটা তো হয় না। যাদের বন্ধু ডেকেছি, বন্ধু মানে তারা কাছের, বন্ধু মানে তারা পরম প্রিয় হওয়ার লোক। বন্ধু কখনো খারাপ থাকুক বন্ধুরা, তা কিন্তু কখনোই রুমাদি চায় না। তাই আগে কিন্তু আপনাদের ভালো থাকার উপায়ের জন্য আজ মঙ্গলবার ছুটে এসেছি আপনাদের কিছু জানাতে, কিছু আলোচনা। এরপরে বলি শেওড়াফুলি, হাওড়া ময়দান, শিয়ালদা, শোভাবাজার, কালীঘাট। কালীঘাট কোথায়? কালীঘাট লেক মল, সেকেন্ড গেট, সৌভাগ্য চক্র, সেখানে আমাকে পেয়ে যাবেন। চেম্বারের ফিস মোটেই কিন্তু 151 টাকা নয়। সামনে হয়তো আপনাদের লেখা যাচ্ছে 151 টাকা দিয়ে, সেটি শুধুমাত্র ফোনে আপনি জানতে পারবেন। অনেকের প্রচুর কোয়েশ্চেন আছে, 151 টাকাটা কীভাবে দেব, কিভাবে কথা বলবো। আমার তো ছোট ফোন বলে আপনার যে জানার অধিকার নেই তা কিন্তু একবারও নয়। আপনি এই ছোট ফোনটা কোনো একটি দোকানে গিয়ে রিচার্জ করেন, যখন মাসের শেষে আপনার রিচার্জ শেষ হয়ে যায়, ঠিক সেইখানে গিয়েই আপনি বলুন, দেখবেন এখানে লেখা যাচ্ছে 9674621877। এই নাম্বারটিতে আপনি বলুন 151 টাকা আমি দিতে চাই। তার জন্য হয়তো আপনার থেকে 5 টাকা কি 10 টাকা অনেকে নেয়ও না। ওখানে দেওয়ার পর আবার এও প্রশ্ন করেন, আমি যেই মোবাইল থেকে পাঠিয়েছি সেই মোবাইল থেকেই কি আবার কথা বলবো? কখনো না। আপনি যেখানে পাঠিয়েছেন দিয়ে বাড়ি চলে আসুন, ফোন করুন আমাকে বা আমার যে ধরবে, দেখুন আমি 151 টাকা পাঠিয়েছি, চেক করে বলে দেওয়া হবে হ্যাঁ 151 টাকা এসছে। কার বিষয়ে জানতে চাইছেন তখন আপনাকে বুকিং টাইম বা শেষ মুহূর্তে হবে কিনা বলে দেওয়া হবে। তাই ফ্যানের তলায় পাখার তলায় বসে যদি সব জানা যায়, বড় দুর্ঘটনা থেকে বাঁচা যায়, কেন 151 টাকা খরচা করব না আমাদের জীবনে? বন্ধু কিন্তু ওপাশ থেকে বসেই আছে, আসেনি তো সোমবার, কি হয়েছে, মঙ্গলবার কিন্তু অপেক্ষা করছে রুমাদির জন্য। দেখে নি কে আছে। হ্যালো হ্যালো, জয় জগন্নাথ। হ্যালো, জয় জগন্নাথ। হ্যালো, হ্যাঁ, কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আমি আমার ছেলের বিষয়ে জানতে চাইছি। ছেলের নাম কি? অনিক চৌধুরী। আচ্ছা, ডেট অফ বার্থ? অনিক চৌধুরী। ডেট অফ বার্থ টিভিতে না, ফোনে শুনুন আমার সাথে। 29/5/2029। আপনি টিভি পর্দা শুনবেন না, দয়া করে যদি আমার সঙ্গে কথা বলতে চান ফোনে কথা শুনুন। ফোনে আমি কথা বলছি, টিভি সাউন্ডটা মিউট করে দিন। 29/5/2013। আচ্ছা, সময়? সময় 2:10। 2:10 মানে দুপুর 2:10 তো? হ্যাঁ হ্যাঁ, দুপুর 2:10। জন্মস্থান? উত্তরপাড়া হাসপাতাল। আচ্ছা, কন্যা লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্রে আপনার সন্তানের জন্ম। এখানে দেখাচ্ছে সন্তান পূর্ণ কালসর্পযোগ হয়ে রয়েছে। সন্তানের ভীষণভাবে রাগ জেদ বেড়ে যাচ্ছে, কোনোভাবেই কোনো কথা ও শুনতে চাইছে না। পড়াশোনা দিকে করবে, মাঝে মাঝে অমনোযোগী ভাবটাও প্রচণ্ডভাবে চলে আসবে। শরীরে ল্যাথার্জি ভাব, করছি, করব, হবে, শুয়ে থাকতে থেকে পড়তে পড়তে শুয়ে পড়া, এইগুলো কিন্তু এখন ওর সঙ্গে ঘটছে। হ্যাঁ, হচ্ছে। আচ্ছা, এখন আপনি জানতে চাইছেন ছেলে পড়াশোনাটা কেমন হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু পড়াশোনার থেকেও আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্যও কিন্তু ওর ভালো যায় না। এর আগে কাউকে দেখিয়েছেন? না না না। শরীর স্বাস্থ্য কিন্তু ইদানিং ভালো যাবে না। না না, শরীর খুবই মানে মাঝে মাঝে খারাপ হয়। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে জানান, আপনাদের নিকটবর্তী কোনো আত্মীয় স্বজন কেউ গত হয়েছে বা কেউ অসুস্থ আছে কি? আমাদের কাছাকাছি আত্মীয় স্বজন বলতে সেরকম নেই, দূরে সবই। হ্যাঁ, মানে সম্পর্কের মধ্যে, আত্মীয়তার মধ্যে মারা গেছে কি কেউ?
হ্যাঁ, এমনি আমার মামা শ্বশুর মারা গেছে, দাদা শ্বশুর ছিল, মারা গেছে। এখানে দেখাচ্ছে যে যেহেতু 7.5 যাচ্ছে, আমি হ্যাঁ, বলবো হ্যাঁ, যে একটাই কাজ করুন, ছেলেকে এই মুহূর্তে, ছেলে ছোট তেমন হ্যাঁ, কিছু না, যাতে মোবাইল থেকে দূরে দূরে থাকে, বন্ধু হ্যাঁ, বান্ধবকে যাতে বেশি না করে ফেলে। একটাই কাজ, এখন সেইভাবে কিছু করতে হবে না, আপনি নীল হ্যাঁ, সরস্বতী কবচ আর একটু হ্যাঁ, রুদ্রাক্ষ দিয়ে দেন, আমার মনে হয় ছেলেটা ব্যালেন্সে চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ, হ্যাঁ। চলে আসি আবার। আচ্ছা, যারা বন্ধুরা ফোন করছেন, একটু একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, আপনাদেরকে যদিও বলে দেওয়া হয়, আপনারা ভাবেন যে আমরা বুঝতে পারছি না। আপনি যখন ফোন করবেন, যেখান থেকে, যে ঘর থেকে আপনার ফোনের টাওয়ারটা ভালো আছে, ফোনে সরাসরি সুন্দরভাবে শুনতে পারবেন, কথা বলতে পারবেন, সেই জায়গাটা চলে যাবেন। টিভি পর্দায় শুনতে চাইবেন না, কারণ টিভি পর্দায় যখন শুনছেন ওই কথার আওয়াজটা আমার কাছে আবার আসছে রিপিট, এতে কথা বলতে অসুবিধা হয়। আপনারা এতদিন ফোন করছেন, নিশ্চয়ই অনেকে জেনে গেছেন। যাই হোক, আবার চলে আসি জন্মাষ্টমীর দিন। সেই জন্মাষ্টমী নিজের ইচ্ছে পূরণ, বা কেউ ভুলবশত বা চায়নি, জ্ঞানত অবস্থাতেও সে কারোর দুঃখ বা কোনো কিছু পাপ করতে চায়নি, হয়ে গেছে, সেই পাপখণ্ডন। অথবা আমরা আমাদের মনের যে কোনো বাসনা, কঠিন থেকে কঠিন সমস্যা, প্রচণ্ড সমস্যায় আপনি ভুগছেন, সেই দিন এমন একটি ক্রিয়া বলবো, যে ক্রিয়াটি করে আপনার জীবনের আরেকটি জন্মাষ্টমী আস্তে আস্তে জীবনের মানে এত সুন্দর পরিবর্তন আপনার কাছে পাবেন, বা আপনি যেটা চাইছেন সেটা পাবেন, সে আপনি কল্পনা করতে পারবেন না। যেহেতু সামনে জন্মাষ্টমী, তাই ছুটে আসা লাইভ, প্রচণ্ড কাজের চাপ, তার মধ্যেও আপনাদেরকে জানাতে পারি আবার সামনে কিন্তু চলে আসছে হচ্ছে ভাদ্র কৌশিকী অমাবস্যা। প্রত্যেকটা তিথি সময় দেখুন, আপনাদেরকে প্রত্যেকটা মাসে ঈশ্বর যেন শুভ শুভ সময়, শুভ তিথি, শুভ লক্ষণ দিয়ে দেয়, যে আমরা যাতে ভালো থাকতে পারি। এবার ব্যাপারটা আপনাদের, আপনারা কোন সময় করবেন, আপনারা কি ঠকতেই থাকবেন, না আপনারা দুঃখটাকে সইতেই থাকবেন, সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে। কিন্তু যারা মনে করে না যে না আমি আর দুঃখে থাকবো না, এবার আমাকে ঘুরে দাঁড়াতে হবে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করছে। অনেক মা বোনেরা আছে যাদের বয়স প্রায় 63, 64, 67, তারা যখন আমার কাছে রেমেডি বলে যে আমাকে বলেছে 60-এর ওপরে গেলে নাকি রেমেডি হয় না। আচ্ছা, অ্যাকচুয়ালি তার ব্যাপার না, রেমেডি হবে না এরকম কিছু না, অনেকে রেমেডি করতে চায় না, কারণ 60 বছরের পর আমাদের একটা ধৈর্য হারিয়ে যায়, আমরা বারংবার কোনো মানুষকে বিরক্ত করি। এই বিরক্তটা যাতে না হয় সেই জন্য অনেকেই 60 বছরের মানুষদের কাজ করাতে চায় না। কিন্তু হ্যাঁ, আমার কাছে 60 বছর ঊর্ধ্ব লোকেরাও কাজ করতে পারে। আর একটা বলি, যাদের এখনও ভাবছেন অনুষ্ঠানটা ইউটিউবে দেখছেন, তাদের বা টিভি পর্দা দেখছেন, অনেকের প্রশ্ন যে আমাদের ডেট অফ বার্থ জানা নেই, আমাদের সময় জানা নেই, কি করব? অবশ্যই কিন্তু আমার সঙ্গে তার না থাকলেও যোগাযোগ করতে পারবেন। দেখেনি কে আছে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কার বিষয় জানবেন? হ্যালো, কার বিষয় জানবেন? হ্যাঁ, আমার মেয়ের বিষয়ে। আচ্ছা, মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে অরিত্রিকা বিদ। আচ্ছা, ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 12/12/2022। 12/12? হ্যাঁ, 12/12/2022। 2022? হ্যাঁ। খুবই তো ছোট। হ্যাঁ, মেয়ে আড়াই বছরের। 2.5 বছর বয়সেই জানবেন? এই একটু চঞ্চল ভাব হয়ে গেছে, পড়াশোনায় মন বসছে না তো, আর খুব জেদি হয়ে গেছে। জেদি ভাবটা কিভাবে কাটানো যাবে? হায় রে কপাল, কি বলবো। 2.5 বছর বয়সে আপনি আপনার মাকে গিয়েও জিজ্ঞেস করুন, আপনিও চঞ্চল ছিলেন, খেলাধুলা করতেন, ওকে খেলাধুলা করতে দেন। আজকে আমাদের জীবনে খেলাধুলার অভাব হয়ে গেছে, তাই আমরা আমাদের সন্তানদের মোবাইল দিয়ে নিজেদের জীবনযাত্রা কাটাতে চাই। সেখান থেকে দূরে থাকুন, ভালো থাকুক সন্তানটা। ব্যাপারটা হচ্ছে খুব জেদি হয়ে যাচ্ছে, মানে প্রচন্ড রাগ চেপে যাচ্ছে। আচ্ছা, সময় বলুন। সময় হচ্ছে 12টা, মানে 11:59-এর মধ্যে হয়েছে।
না না, 12টা কখন? দুপুর আর রাত তো দুটো হয়, কোনটা? কি বলছেন? দুপুরবেলার 12টা না রাত্রিবেলা 12টা? না, রাত্রেবেলা। রাত্রিবেলা 12টা। হুম। কন্যা লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে জন্ম। সন্তান রেগে যাচ্ছে কেন? রাগের প্রশ্ন, তাই তো? এই সন্তান একটু জেদি ও রাগী হবে। যত বড় হবে তত ওর রাগ জেদ বাড়তে থাকবে। আচ্ছা। আমি আপনাকে খুব বেশি ভাবিত করার জন্য এখন কিছু বলবো না, গ্রহগত খারাপ কালারের বলবো না। আর সন্তান যেহেতু একটা কাছে গ্লাসে জল নিন, এরকম কাছে গ্লাসে জল নিন, কাছে গ্লাসকে জানান যে জলটির মধ্যে জানান যে আমার সন্তান খুব জেদি, হ্যাঁ, ও যাতে মাথা গরম মাথা ঠান্ডা কমে বলে যে সন্তানের নাম এবং আপনাদের গোত্র বলবেন। বলার পর ক্লিম বলে ফু দেবেন, ক্লিম ফু 3বার বলে ওই জলটি ওকে খাওয়ানোর চেষ্টা করবেন সারাদিনে। আচ্ছা, ওর কোনো বারে করতে হবে কি? না, এরকম কোনো মানে আজকে হলে আজকেও করতে পারেন, কোনো ব্যাপার না, রোজ করতে পারেন। আজকের থেকে শুরু করে একটু বলবো, সন্তানকে এখন সন্তানের মতো বড় হয়ে উঠতে দিন। খুব অভাব হয়ে গেছে আমাদের জীবনযাত্রা। আসলে কি বলুন তো, আপনারাও হয়তো সংসারে বা আমরা সবাই সংসারে ব্যস্ততা থাকাকালীন সন্তানদেরকে এখন আমরা সেইভাবে সময় দিতে ভুলে গেছি। ভালো থাকুন আপনার সন্তান, আশীর্বাদ করি দূর থেকে। অবশ্যই, সেটা অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। হ্যাঁ, আমি একটা দোহাই বলবো প্রত্যেক বন্ধুদের, খুব ছোট্ট ছোট্ট বাচ্চার মারা হয়তো ভাবেন কি করব সন্তানটায়। হ্যাঁ, একটা সময় ভাবুন যে সময় দেখছেন সন্তান আপনার পড়াশোনা করছে না, বেশ 13-14 বছর বয়সে বন্ধু বান্ধব বেশি মিশছে, পড়াশোনা রেখে দিয়ে মোবাইল ঘাটছে বেশি, তখন কিন্তু তাকে ঠিক করার কথা ভাবুন। কিন্তু একটু ছোট থাকলে ওদেরকে খেলতে দিন, মনের উচ্ছ্বাসে আনন্দ করতে দিন। এই আনন্দ একটা সময় যখন বড় হতে থাকবে না, সব শেষ হতে থাকবে। কারণ এখন আমাদের প্রত্যেকটা মানুষ রাস্তাঘাটে যখন বেরাই না, প্রত্যেকটা মানুষের গাড়ি চালানো, হাঁটা ইঙ্গিত বোঝা যায় যে প্রত্যেকজন খুব ডিপ্রেশনে থাকে, প্রত্যেকজন প্রচুর টেনশনে থাকে। দেখুন দিকে দিকে এত সুসাইড, এত নইলে হয় না। তাই ওদের জীবনযাত্রাটা ওদের মতো বাঁচতে দিন। আমরা কত খেলাধুলা পেয়েছি, এখনকার সন্তানদের দেখবেন মেট্রোতে উঠলে দেখবেন সবাই মোবাইল ঘাটছে, অথচ পাশে নয় দিদি, নয় মা, নয় বোন, তাদের গল্প নেই। মোবাইলে আমরা জীবনটা পুরো আনন্দ ওখান থেকে খুঁজে নিতে চাই, কিন্তু সেটি আনন্দ নয়। যাক, আবার আমার মুখ্য আলোচনায় চলে আসি। জন্মাষ্টমীতে 108টি তুলসী পাতা নিখুঁত জোগাড় করুন, আর 108টি প্রদীপ। যদি ভাবছেন প্রদীপ আবার কি হবে, যদি অনেকে ভাবেন দিদিভাই আমার তো অনেক বড় ঘর বাড়ি নয়, ছোট্ট রুম, বা আমার ঠাকুরের আসনের জায়গাটাও ছোট্ট রুম, আমি কি করব, সেক্ষেত্রে আপনি আপনার সুবিধা মতো 108টিও করতে পারেন অথবা 18টি নিতে পারেন। যদি বলে 108টি থেকে 18টি, মহাভারতেও কিন্তু আমাদের 18টি শ্লোকই রয়েছে, 18টি অধ্যায় রয়েছে, তাই 18টি করলে কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। সেই 18টি প্রদীপ, 18টি তুলসী পাতা আমাদের কিন্তু 108টির সমান হয়ে দাঁড়ায়। নিখুঁত তুলসী পাতার মধ্যে সাদা চন্দন প্রলেপ লাগাতেই হবে। আচ্ছা, ফোনটা ধরে নিই, তারপরে আবার আপনাদের দারুণ টোটকাতে চলে আসবো। হ্যালো। হ্যালো। হ্যাঁ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কার বিষয়ে জানবেন? আমার নাতনির বিষয়ে। নাতনির নাম কি? শ্রুতি দে। আচ্ছা, ডেট অফ বার্থ? 6/7/2008। সময়? সময় 12টা 22 দুপুর 12টা 22। হ্যাঁ। জন্মস্থান? উত্তরপাড়া। আচ্ছা, কন্যা লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্রে জন্ম, এটা জানতেন? না, কিছু জানি। সন্তানের তো এখন পড়াশোনা নিয়ে ভাবছেন নাতনির? হ্যাঁ, কি করবে, রেজাল্টটা ভালো করবে কিনা, তাই তো? হ্যাঁ। কিন্তু এখানে দেখাচ্ছে হুট করে পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে যাওয়ার ভীষণভাবে চান্স আছে। বন্ধু বান্ধব থেকে একটু দূরে থাকতে বলুন। বন্ধুদেরকে বিশ্বাস করলে বিশ্বাসঘাতকতা পাবে। আবার সন্তান আপনার কিন্তু মাঙ্গলিকও দেখছি, যথেষ্ট অশুভ গ্রহকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে, মনের মতো রেজাল্ট আসবে না।
এই 11 ক্লাস করছে। মাধ্যমিকে কি মনের মতো রেজাল্ট হয়েছিল? ওই হয়েছিল আর কি। কারণ এখানে দেখাচ্ছে মনের মতো রেজাল্ট হবে না, আর এখন কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গ বেশি মিশে যাবে। সেখান থেকে যদি আপনারা আটকাতে না পারেন বা এই অশুভ গ্রহকে যদি ঠিক করতে না পারেন, তাহলে কিন্তু আমার মনে হয় না 12 ওর মনের মতো রেজাল্ট হবে। বন্ধু বান্ধব খুব হয়েছে, তো সেটা চেষ্টা করুন যাতে আটকানো যায়, পড়াশোনায় যাতে মন বসে, তাই না? এখন খালি ফোন ফোন। ফোন, এই যে ফোন নেই, একটু আগে কথা বলছিলাম। হ্যাঁ, যদি মনে করেন যে প্রতিকার দেবেন, দরকার আছে, তাহলে আমার যে মোবাইল নাম্বারটা সামনে যাচ্ছে টিভি পর্দায়, সেটা নিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। আচ্ছা। কারণ জেনে কোনো লাভ নেই, আপনাকে এগাতে হবে কাজ করার জন্য। আপনি তো নিজেও চোখের সামনে দেখতে পাচ্ছেন আপনার নাতনি বন্ধু বান্ধব নিয়ে ঘুরছে। মেয়ের ঘরের নাতনি। হ্যাঁ, এবার এই যে দেখছেন, তাকে যদি আপনি প্রতিকার না দেন, আপনি দেখছেন ধরুন আমাদের কারো জ্বর হয়েছে, আপনি জ্বরের ওষুধটা এনে দিলেন না, জ্বর কি সারবে? তখন তো জ্বর মাথায় উঠে যাবে। ঠিক তেমনি আপনার সন্তান এখন দেখছেন, আপনার সন্তান তুল্যই, সে এখন দেখছেন যে খারাপ হওয়ার পথে যাচ্ছে, তাকে যদি এখনই আপনি ঠিক না করেন, তাহলে যখন অনেক বেশি আপনাদের আয়ত্তের বাইরে বেরিয়ে যাবে, তখন তো নিজেকেই অনুতপ্ত হবে যে আমি জানলাম, শুনলাম, দেখলাম, কিন্তু আমি কিছু করলাম না। তাই শরীরটা কেমন থাকবে? শরীর স্বাস্থ্য, ওই যে বললাম যে নিজে বেশি বুঝে যাবে, তো বুঝে যেতে গিয়ে বারংবার শরীর খারাপ, আর সব থেকে বড় কথা প্রচণ্ড রাগ দেখাবে। হ্যাঁ, খুব রাগ, জেদ। মানে ওই রাগ জেদ দিয়ে না ওর নিজেরটা নিজে উসুল করে নেয়। হ্যাঁ, যাই হোক, আপনাকে আর কিছু বলবো না, আমার মনে হয় ওর প্রতিকারের প্রয়োজন আছে। ভালো থাকুন। আচ্ছা। আমি যতটা পারি আপনাদের বোঝানোর চেষ্টা করি, কিন্তু হ্যাঁ, আপনারা কিন্তু আমাকে ফোন করে জানান, দিদি ভাই আপনার প্রোগ্রাম খুব ভালো লাগে, আপনি সুন্দর করে পরিষ্কার করে বলেন, বা কেন জানি না আপনার সঙ্গে মনের কথা বলতে ভালো লাগে। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আপনাদের মনের একটা ছোট্ট কুঠিরে যে রুমা ঘোষ জায়গা নিতে পেরেছে বা রুমাদি জায়গা নিতে পেরেছে, এটা আমার কাছে জীবনের পরম প্রাপ্য। অর্থই জীবনের সর্বস্ব নয়, ভালোবাসাও কিন্তু অনেক বড় মূল্য। এই যে দিকে দিকে রুমা ঘোষ বা মনের কুঠিরে রুমা ঘোষ জায়গা নিয়েছে, এটি আমার জীবনের অনেক 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 পরম প্রাপ্য ছিল, বা ঈশ্বরের আশীর্বাদ ছিল যে আপনাদের মনের আমি জায়গা করতে পেরেছি। দেখিনি কে আছে পরে বন্ধু। হ্যালো হ্যালো, হ্যাঁ, জয় জগন্নাথ দিদি। জয় জগন্নাথ। কার বিষয়ে জানবেন? আমি আমার বোনের ব্যাপারে জানতে চাইছিলাম। বোনের নাম কি? বোনের নাম হচ্ছে কোয়েল রক্ষিত। কোয়েল রক্ষিত। ডেট অফ বার্থ? 16/12/96। সময়? হ্যালো, সময় হচ্ছে 1:40 রাত্রে। রাত্রির 1:40। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে বাঁকুড়া লোকপুরে। আচ্ছা, কন্যা লগ্ন, কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্রে জন্ম, জানা ছিল? হ্যাঁ, জানা গেল। না না, আমি জানতেন কি রাশি লগ্নটা? হ্যাঁ, কি বলছেন শুনতে পাচ্ছি না একটু। কন্যা লগ্ন, কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্রে জন্ম, জানা ছিল? হ্যাঁ, জানা ছিল। আচ্ছা, জানা ছিল। বোনকে কি পড়িয়ে রেখেছেন? কি বলছেন? বোনের হাতে কোন রেমেডি রয়েছে? ওর বিয়ে হয়ে গেছে। আমি বলছি রেমেডি কি রয়েছে? হ্যাঁ, আছে আছে, হাতে আছে, ধাতু আছে, হাতে আছে একটা। আমি সেটাই, কারণ আমি আপনার বোনকে ওপাশ থেকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি আমার সাধনা, আমার পড়াশোনা, আমার ইঙ্গিতে বুঝতে পারছি বোন কিছু করে আছে। বোন যে খুব ভালো আছে তা কিন্তু নয়। এখানে বোন মাঙ্গলিকও, আবার ওর মঙ্গল ভঙ্গ কাল সর্পযোগ, সংসার জীবনে সুখী হওয়া যথেষ্ট টাফ। হ্যাঁ, সংসারও চাপ একটু বটে। আচ্ছা মা, একটা কথা জিজ্ঞেস করছিলাম, আমি ওর মধ্যে মাঝে ঢুকছি। আমার বোনের 6 বছর বিয়ে হয়েছে, এখনো সন্তান সম্পন্ন কিছু হয়নি। এখানে সন্তান আসার ক্ষেত্রে বাধা থাকবে। একটু বলে দিই, ওর শ্বশুর বাড়িতে
এমন কোনো শত্রু থাকবে, শ্বশুরবাড়ি হোক বাপের বাড়ি, যে কিন্তু কখনো ভালো চাইবে না। এখানে দেখাচ্ছে শ্বশুর বাড়িতে তরফ থেকে ওকে কিন্তু তন্ত্রক্রিয়া করে রাখবে। হ্যাঁ, তো শ্বশুর বাড়ির তরফ থেকে ওকে বাজাচ্ছে, তো একটা ভাবে তো ওটা কি দেরি হবে না কোনো কখন হবে তাও? আগে ওর যে করে রেখেছে সেটাকে খণ্ডন করুন, ওকে রক্ষা কবচ দিন। যদি আমার সঙ্গে যোগাযোগ করেন করুন, ওর সন্তান এমনি আসবে, নাহলে কোনোদিন আসবে না, আরও সময় চলে যাবে, আসবে না, কারণ এখানে বেঁধে রেখেছে দেখাচ্ছে। বেঁধে রেখেছে। আচ্ছা, রক্ষা কবচ বলতে কি করতে হবে তা বললে ভালো হতো, আমরা তো যোগাযোগ করবো যদি কোনো হয়। দেখুন, আপনি আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান, কাজটা যেহেতু আমি করব, তখন আমি আপনাকে বলে দেবো। ওই যে দুটি মোবাইল নাম্বার যাচ্ছে, ওই মোবাইল নাম্বারটি লিখে রাখুন, সন্ধ্যে 6টার পর ফোন করুন, আমি অবশ্যই আপনাকে সহযোগিতা করব। কতটুকু লাগবে, কি লাগবে সব বলে দেবো। যদি আপনার সামর্থ্য হয় আপনি তখন কাজ করবেন। আরেকটা কথা জিজ্ঞেস করছিলাম, মা বলছে ওর কি এখন মানে যতক্ষণ না কাটুন ততক্ষণ সন্তান আসার কোনো সম্ভাবনা নেই না? না না, কেন নেই? সন্তান বললাম কি, সন্তান বেঁধে রেখেছে একে। সন্তান যাতে না হয়, বারবার শুনুন কথাটি, ওর শত্রু রয়েছে প্রচুর। মিথ্যে অপবাদের দায় দেওয়া হচ্ছে ওকে। সংসার জীবনে যাতে সুখী না থাকে, ঝুট ঝামেলা থাকে, ওর ওপরে তন্ত্র ক্রিয়া করা রয়েছে, চালান ক্রিয়া করে বেঁধে রেখেছে। আচ্ছা, এই চালান ক্রিয়াকে খণ্ডিত করতে হবে, তবেই ও সংসারে সুখের মুখ দেখতে পারবে। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি এমনি ওর সংসারে এমনি ঝামেলা হয় না, তাও মানে সুখী মন্দ কিন্তু নয়। শুনুন, আপনার যে বোনের বিষয়ে যে জানছেন না, তারও অনেক সময় বুদ্ধিভ্রম হয়, সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। ভালো থাকুন, সময়সূচি খুব কম। যদি মনে হয় রুমাদির কাছে কাজ করাবেন আপনার বোনের জন্য, বোন যাতে ভালো থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই যোগাযোগ করুন। ঠিক আছে, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এবার টোটকাতে চলে আসি। 108টি নিখুঁত তুলসী পাতা অথবা 18টি তুলসী পাতা, 108টি প্রদীপ অথবা 18টি প্রদীপ, আপনি ঘি দিয়ে জ্বালাবেন কি আপনি তেল দিয়ে জ্বালাবেন, সেটা আপনার সামর্থ্যের উপর নির্ভর হচ্ছে। 108টি তুলসী পাতাকে চন্দনে দিয়ে, আমাদের এখন ঘরে ঘরে গোপাল, শ্রীকৃষ্ণ, বিভিন্নভাবে জগন্নাথ, কারণ না কারো সব একই রূপ, নারায়ণ, সব একই রূপ রয়েছে, তাকে তুলসী পাতায় দেবেন। তুলসী পাতাটি দিয়ে তার আগে অবশ্যই আপনি আপনার হাত জোর করে আপনার মনের ইচ্ছে বা আপনি যে কষ্টে রয়েছেন সেই কষ্ট থেকে উদ্ধার, আমরা ঈশ্বরকে একমাত্র মন খুলে জানাতে পারি যে কতটা খারাপ, কতটা কি জীবনের সঙ্গে চলছে, তাকেই যেন বিশ্বাস করে বলতে পারি। এইটুকু ভাবে যে ওপাশ থেকে তো বিশ্বাসঘাতকতা করবে না হয়তো, এই ভেবেই কিন্তু তাকে আপনি সম্পূর্ণ আপনার মনের ইচ্ছে বা মনের কঠিন সমস্যা আপনি জানানোর পর এক একটি করে তুলসী পাতা, মাথায় রাখবেন এই মধ্যমা আঙ্গুল এবং বুড়ো আঙ্গুল, এই মধ্যমা এবং বুড়ো আঙ্গুল, এইটি দিয়ে তুলসী পাতাকে ধরবেন, দিয়ে ওং নমো বাসুদেবায় নমো, ওং নমো বাসুদেবায় নমো, অথবা ওং নমো নারায়ণ নমো, ওং নমো নারায়ণ নমো, ওং নমো বাসুদেবায় নমো, এই দুটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র এক একটি তুলসী পাতাকে চন্দন লাগিয়ে শ্রীকৃষ্ণের চরণে, গোপালের চরণে, যেটি আপনার রয়েছে নারায়ণের চরণে দিয়ে দিন। তারপর 108টি অথবা 18টি প্রদীপ জ্বালান। যে জ্বালাবে এরকম নয় সবাই মিলে জ্বালাবেন, যে করবেন, যার কি আর আপনি করতে চাইছেন, যার ইচ্ছে পূরণ চাইছেন, যার কঠিন সমস্যা থেকে বেরাতে চাইছেন, সেই কিন্তু 18টি প্রদীপ জ্বালাবেন। অবশ্যই যেখানে জ্বালাচ্ছেন, যেখানে পুজো অর্চনা করছেন, আপনি তার নাম, যে করছেন গোত্র, যেমন আমরা সংকল্প করার সময় আপনাদের বাসস্থান, পিতামাতার নাম, এটি বলে তারপরে কিন্তু এই ক্রিয়াটি শুরু করবেন। করে দেখুন, আমার মনে হয় যেই সমস্যা থেকে আপনি রয়েছেন, যে ইচ্ছে পূরণ চাইছেন, সেটি খুব শীঘ্র আপনার পূরণ হবে। এছাড়া 151 টাকা দিয়ে অনলাইনে দেখাতেই পারেন, অসুবিধা নেই, আপনাদের পাশে রয়েছি। এছাড়াও রয়েছে হাওড়া ময়দান, শাওড়া পুলিশ, শিয়ালদা, শোভাবাজার, এসব চেম্বারগুলিতে আসতে পারেন। আগামীকাল চেষ্টা করব আসার জন্য আবার আপনাদের কাছে। ভালো থাকুন, কারণ সামনেও কৌশিকী অমাবস্যা, যতটুকু পারি আপনাদের ভালো থাকার চেষ্টা করব। ভালো থাকুন, আসছি আবার আগামীকাল। নমস্কার।